শুরুতেই জানিয়ে দিব ভারত বাংলাদেশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক বড় কিছু ঘটার পূর্বাভাস বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে ৩ মন্ত্রীর গোপন বৈঠক। ষড়যন্ত্র ছিল মার্কিন প্রশাসনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব বাতিলের পথে হাসনাতের এমপি পদ, ভয়ঙ্কর আতঙ্কে জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই আবহে মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিজিএফআই এর প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম কোনো শীর্ষ কর্মকর্তার ভারত সফর ছিল। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ১ থেকে ৩ মার্চের মধ্যে দিল্লি সফর করেছিলেন। সফরকালে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ২ মার্চ একটি ব্যক্তিগত নৈশভোজের সময় দুই দেশের গোয়েন্দা প্রধানরা গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং নিরাপত্তা অংশীদারিত্ব গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এরই মাঝে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ গেলেন ভারতীয় সেনার যুদ্ধ কলেজে। মধ্যপ্রদেশের মৌতে অবস্থিত এই কলেজে গিয়ে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার একাধিক অফিসারের সঙ্গে কথাবার্তা বলেন রিয়াজ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সেখানে সামরিক অফিসারদের সঙ্গে তার আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশি হাইকমিশনার। মৌতে সেনার কলেজে রিজায়ে হামিদুল্লাহকে স্বাগত জানান লেফটেন্যান্ট জেনারেল হরিজিৎ সিং সাহি। সেনার কলেজের তরফ থেকে রিয়াজের সফরের ছবি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে রিয়াজও এই সফর নিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান, আগামীতে দুই দেশ কিভাবে উভয়ের স্বার্থে তাদের মধ্যকার চ্যালেঞ্জ মোকাবিলা করবে তা নিয়ে কথা হয় তার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়। সপ্তাহখানিকের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে ৩০ ফেব্রুয়ারি কায়সার রশিদকে ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর ফলে তার সফরটি ঢাকা থেকে নয়াদিল্লিতে নতুন সরকারের পক্ষ থেকে প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রিন্টের প্রতিবেদনে বলা হয়। বলা হয়, ডিজিএফআই প্রধান কায়সারের ভারত সফর আনুষ্ঠানিকভাবে চিকিৎসাজনিত কারণে বলা হলেও বাংলাদেশ নিয়ে নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ। কারণ ভারত আশঙ্কা করছে, বাংলাদেশের সহিংসতা বাড়লে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। ভারত গত কয়েক মাসে ইঙ্গিত দিয়েছে তারা তারেক রহমানের বিএনপির সঙ্গে কাজ করতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সবিস্তারে তুলে ধরা হয়েছে হাসিনাকে কিভাবে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ছাত্র জনতা পথে নামে হাসিনাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুরোটাই ছিল ডিপ স্টেটের পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-এর ৫ অগস্টের অনেক আগে থেকেই হাসিনা সরকারের ৩ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমেরিকা। তাদের ওপর আমেরিকার রীতিমতো প্রভাব খাটিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল তা বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে আসে ওই ৩ মির্জাফরের কথা। ৫ অগস্ট রাতে হাসিনা ভারতে চলে যান, আর তার ৮ দিনের মাথায় ১৩ অগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে ২ মির্জাফরকে গ্রেফতার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩ মির্জাফর ২০২৩ সাল থেকে বাংলাদেশে ও বিদেশ কর্মরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ডিপ স্টেট বাছাই করে এই ৩ জনকে টার্গেট করেছিল, যাদের হাসিনা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে নর্থ ইস্ট নিউজ দুই ধরনের তথ্য তুলে ধরেছে। একটি তথ্য হল 2018 সালের ভোটে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অপর একটি সূত্র বলছে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল এপ্রিল-মে মাসে। ওই সময় আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যার মুখে বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলতে শোনা যায়, তিনিও হাসিনা সরকারের উৎখাতের অংশ ছিলেন। মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মায়ানমার সীমান্ত সমস্যার সমাধান করা। এক আওয়ামী লীগ নেতার বক্তব্য উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সেই বৈঠকে হাসিনাকে রীতিমতো উদ্বিগ্ন দেখায়। 2023 সালের শেষের দিকে ডেমোক্র্যাট সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েলডন মিক্সের চিফ অব স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক বড় নেতাকে বলেছিলেন, 6 মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে। ডিপ স্টেট এতটাই সূক্ষ্মভাবে এই কাজ করেছে যে হাসিনা বিন্দুমাত্র এই ষড়যন্ত্র টের পাননি। এখন বুঝতে পারছেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার 3 মন্ত্রী। পরিচয় করিয়ে দেওয়া যাক 3 বিশ্বাসঘাতকের। 3 বিশ্বাসঘাতক হলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। হাসনাত আবদুল্লার এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুসারে কুমিল্লা 4 আসনের এই প্রার্থী এবং জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর এমপি পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদ ভবনে প্রথম অধিবেশন শুরু হওয়ার পরেই এমপি বাতিলের ঘোষণা করা হয়। এমপি পদ বাতিলের কারণ হিসাবে দেখানো হয়েছে পদের যোগ্যতা এবং নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বেশ আলোচিত ছিলেন। এমপি পদ বাতিলের পর সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জামায়াত জানিয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিলসহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের 2 জন করে এবং জাতীয় পার্টি আনিসুর রুহুল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম 3 উলিপুর আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত 8 জন নেতা রয়েছেন। হাসনাত আবদুল্লার অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন। যদিও তথ্য বলছে এটি একটি গুজব, রাষ্ট্রপতি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরটি সঠিক। তবে হাসনাতের এমপি বাতিল নিয়ে গুজব তৈরি হওয়ার কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় জামায়াত এবং এনসিপির সদস্যদের তীব্র প্রতিবাদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হবার পর হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি মাত্র 3টি শব্দ ব্যবহার করেন, গেট আউট চুপ্পু। এদিকে স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে চুপ্পু শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক মাঠে তিনি চুপ্পু নামেই পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আবদুল্লার পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।